জামালপুরে বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রায় ৪,৫০০ তাল বীজ রোপণ করেছে তাল বীজ রোপণ আন্দোলন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত ২ মাসে জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকার কয়েক কিলোমিটার রাস্তার পাশে সব তাল বীজ রোপণ করে সংগঠনটি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জলবায়ুর পরিবর্তন এবং অতিরিক্ত বৃক্ষ নিধনের কারণে দেশে ঘূর্ণিঝড় ও বজ্রপাত বাড়ছে। প্রতি বছর বজ্রপাতে দেশে অনেক মানুষের প্রাণহানি ঘটে থাকে। বজ্রপাতের হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তাল গাছ। এসব বিষয় বিবেচনা নিয়েই মাঠে নামেন প্রধান সমন্বয়ক আবু হাসান মাহমুদ। এটা বজ্রপাত প্রতিরোধ করে মাটির পানি স্তর ধরে রাখে। প্রথমেই আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে বীজ সংগ্রহ করি। তারপর ফেসবুকে পোস্ট দিয়ে আমরা লোকজনের কাছে মতামত নেই কোন এলাকায় রোপণ করা যায়। তারপর মাঠের মধ্য দিয়ে যে ফাঁকা রাস্তাগুলো আছে এই ফাঁকা রাস্তাগুলোতে আমরা তাল বীজ বপন করি এবং কি এলাকার লোকজনের সাথে কথা বলি, এলাকার লোকজনকে সাথে নিয়ে তারা আমাদের সমর্থন জানায় এবং আমাদের ইচ্ছা আমাদের এই কার্যক্রম মেলান্দহ উপজেলা থেকে জেলা থেকে সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং সরকার এবং ব্যক্তি উদ্যোগে যাতে তালবীজ সহ আরও বিভিন্ন বৃক্ষরোপণের উদ্যোগ হাতে নেয়। তালবীজ সহজলভ্য না হওয়ায় প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বীজ সংগ্রহের প্রচারণা করেন তিনি। পরে বিভিন্ন মানুষের মাধ্যমে বীজগুলো সংগ্রহ করে দলবদ্ধভাবে সেগুলো রাস্তার দুপাশে রোপণ করা হয়। তাল গাছ না গাইলে আগে তো উগার বা বন্ধ মাঠে গাছ বাস করি, গাছ তোলায় জুড়ে পাবো বা ঠাড়া পড়বো না, আর এই গাছের আঙ্গারে ক্ষতি করবো না, পাতা পিতা করবো না, ফসল নষ্ট হবো না, এই তাঙ্গ উগার। তাল গাছ না আনে খুব ভালো, আস্তে আস্তে না এলো সামা পাওয়া যাবো, কায় খামলা সামার মধ্যে বই থাকাবো, কোনো ক্ষয়ক্ষতি হবো না, কিছু না, ফল আনতে খাওয়া যাবো, তালমাল খাওয়া যাবো। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, তালবীজ বপনের মাধ্যমে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়াও তালবীজ রোপণে যেসব তরুণ ও যুবকেরা সম্পৃক্ত রয়েছে তারা মাদক, জুয়া, ইফটিজিং এবং কিশোর গ্যাং সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে সুরক্ষা পাবে। তালবীজ বপনের মাধ্যমে এখানে বজ্রপাত সুরক্ষায় কাজ করবে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আছে প্রভাব থেকে মুক্ত হবে। এছাড়া এখানে যে তরুণ এবং যুবকরা ইনভলভমেন্ট রয়েছে তাদের বিভিন্ন মাদক, ইফটিজিং এবং কিশোর গ্যাং বিভিন্ন যে সামাজিক অবক্ষয় আছে এখান থেকে তারা সুরক্ষা পাবে এবং তারা এখান থেকে দূরে এসে তারা এই আন্দোলনে যুক্ত হয়ে এই মেলান্দবাসীকে একটি সুন্দর পরিবেশ বান্ধব একটি মেলান্দ হিসেবে উপহার দেবে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।